রোজই তো তোমাদের সাথে নানা রকমের রান্নার ভিডিও শেয়ার করি, তাই ভাবলাম আজকে একটু নিজের ঘরটা সুন্দর করে যে আমি পরিষ্কার করি, মানে রান্নার পাশাপাশি যে আমি আর কত কাজ করি সেটাও ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা আমারই ঘর। এই ঘরে সেমন একটা জিনিস নেই, খাটও নেই। আমাদের ঘর কমপ্লিট হয়েছে প্রায় বেশ কিছু বছর হয়ে গেছে, কিন্তু ওই যে মধ্যবিত্ত পরিবারে সব কিছুই যে একটু লেটেই হয়। আর কি করব, ঠিক আছে। আর যেদিনই আমি ঘর পরিষ্কার করবো ভাবি, মানে বিছনার চাদর থেকে শুরু করে সব কিছু আমি যেদিন যখনভাবে পাল্টাবো তখন একবারে না সব কিছু পরিষ্কার করি, মানে ঘর একদম ফ্যান ট্যান, কিন্তু ফ্যানটা যেহেতু অনেক ওপরে, খাট থাকলে পরিষ্কার করা যেত, কিন্তু খাট নেই যেহেতু, আর বাবাও বাড়িতে নেই, তাই আমি নিজে নিজেই পরিষ্কার, মানে একটুখানি ওই ফুল ঝাড়ুটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই। ভালো, এই বিছনার চাদর চেঞ্জ করে নতুন নতুন রকমের বিছনার চাদর পাততে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমি সবসময় কিছুদিন পর পর এই বিছনার চাদর চেঞ্জ করতে প্রচণ্ড ভালোবাসি। ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে চারিদিকটা, তারপরে আমি আবার নতুন রকমের গুছিয়ে নিয়ে বিছনার চাদর পাতবো। রান্নার পাশাপাশি আমাকে সব কাজই করতে হয়। ঘরের টুকিটাকি, ঘর গোছানো থেকে শুরু করে পুজো দেওয়া সব কিছুই আমি করতে হয়। আমার ঘরের একটা পাশে একটা ফ্রিজ, আর এক পাশে আমার ঠাকুর মন্দিরটা, আর এই জানলার সাইডে আমি বিছানা করে রেখেছি, এখানটা আমি ঘুমাই। কাজ করতে করতে মানে কখন যে সময় চলে যায় মানে কিছু বলারই থাকে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল উঠে, সকাল সকাল আজকে এই কাজগুলো করা হয়নি, কারণ সকাল সকাল আমার ছিল কম্পিউটার ক্লাস থেকে এসে আবার গেছিলাম রেশনে, মানে সব কিছুই আমাকেই দেখতে হয়। বাবা যেহেতু কাজে যায়, বাবার হয়ে ওঠে না, তাই ঘর বাইরে যত কাজ থাকে সব কিছু ধীরে 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 আমাকেই সব কিছু করতে হয়। তো করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, এখন আর অতটা কষ্ট মনে হয় না। প্রথম প্রথম যখন করতে হতো না, তখন প্রচুরই খাটনি মনে হতো। তো আজকে তোমাদের সাথে আমার একটু ঘর গোছানোর ভিডিও শেয়ার করলাম। এই কোল বালিশে ওয়ার ভরা আর কোল বালিশের থেকে ওয়ার খোলা আমার কাছে সব থেকে বিরক্ত লাগে। তোমাদের কাছে কোনটা? আমার তো একদম ভালো লাগে না। যাই হোক, ভালোই হলো, কিন্তু আমি এখানে দুটো ছোটো বালিশের ওয়ারই পেয়েছিলাম। কোল বালিশের ওয়ারটা না কোথায় রেখেছি ভাঁজ করে সে আর মনে নেই। তারপরে আমি এই যে বিছনার চাদরটা তুললাম সেটাকে ভালো করে গুছিয়ে এক সাইডে রেখে দিলাম, কারণ এটাকে আবার কাচতেই হবে। তবে যেদিন বিছনার চাদর পাল্টি ফেলেছি সেদিন আর আমার ইচ্ছা করছিল না কাচতে, কারণ এত খাটাখাটনি সকাল দিয়ে পড়ে গেছে না। তাই ভালো করে আমার ঘরটাকে ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার খুঁজতে গেছিলাম যে পেলাম নাকি, বিছনা চাদর রয়েছে তো নিশ্চয়ই, এবার কোথায় রেখেছি। তারপরে অবশেষে পেয়েছি, তারপরেও বাবা দেখছি কোলবালিশেতে দড়ি, মানে কভারটার মধ্যে দড়িও ভরা নেই। তো আবার সেই দড়ি ভরতেই বসে গেলাম। মানে একটা কাজ যখন আমি কমপ্লিট করি না, আমার পুরো পারফেক্টলি কমপ্লিট করতেই ভালো লাগে। যে পরে করব, কাল করব, আমার ওসব পছন্দ না। আমি যখন ওই কাজটা করছি মানে আমি ওটা পারফেক্টলি পূরণ করব, তারপরেই রাখবো। তো এই ঘরটাকে ভালো করে সাজানো গোছানো এখনও পর্যন্ত আমার হয়নি। সবই আস্তে আস্তে কমপ্লিট করব, আর চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো কোলবালিশে ওয়ার ভরতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে গাইস, তোমাদের কার কার বিরক্ত লাগে? তো এদিকে আমার ঘর কমপ্লিট গোছানো, তারপরে রান্নার জায়গায় এসে দেখছি এটা পাশে এগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপরে আমি তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি। তো আজকে আমার সেরকম একটা কিছু রান্না করাও হয়ে ওঠেনি, তাই জন্য আজকে খুব একটা সাধারণ জিনিস রান্না করেছিলাম। হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে সেই রেসিপিটাও আমি শেয়ার করব। তবে রান্নার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ভালো স্নান টান সেরে তারপরে আমি সব কিছু সবজি গুছিয়ে নিয়ে তারপরেই রান্না বসাই। তো সব কিছু করে নিয়ে করতে আমার অনেকটা সময় লেগে যায়, তবুও আমি চেষ্টা করি, জানি চেষ্টা করলে একদিন কিছু না কিছু হবে। তো